আসসালামু আলাইকুম। আজকে আমরা সিম্পল একটা প্রোগ্রাম দেখব। যে ধরে নিচ্ছে আমার কাছে কিছু এমটি বক্স এই কনভেয়ার বেল্টে আসতেছে এবং উপর থেকে আমার কাছে কোনো সিলিন্ডার আছে। যে সিলিন্ডারটার যে ভালভ আছে সেই ভালভ খুলে গেলে কোনো একটা প্রোডাক্ট এই এমটি বক্সগুলোকে ফিল করবে এবং এটা অটোমেটিক চলতে থাকবে এবং এটা লুপের মাধ্যমে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি অফ করব। তো আমি প্রথমে যেটা করব, তো এখানে প্রথমে একটা নরমালি ওপেন সুইচ নিয়ে নিব, এবং যখনই আমি সুইচটা প্রেস করার সাথে সাথে আমার কনভেয়ার বেল্ট চালু হয়ে যাবে, মানে মোটর চালু হয়ে যাবে। মোটর চালু হয়ে গেলে এই কনভেয়ার বেল্ট চালু হলে এমটি বক্সগুলো এদিকে আসতে থাকবে। সো আমি এখানে একটা আউটপুট নিয়ে নিচ্ছি। নেটওয়ার্ক টুতেও চাইলে মানে প্রত্যেক স্টেপ আলাদা আলাদা করে আলাদা আলাদা নেটওয়ার্কে করা যাবে, যে প্রত্যেক নেটওয়ার্ক কি কাজে লাগতেছে সেটার জন্য। সো আমি এক নেটওয়ার্কের ভিতরে দেখাবো আপনাদের দেখানোর সুবিধার্থে। সো এখানে এখানে হবে আমি সুইচ প্রেস করব আর এখানে মোটর স্টার্ট হয়ে যাবে। তো আমি ট্যাগ টেবিলে চলে যাচ্ছি। এখান থেকে আমি সুইচ আসবে আমার। মোটর আমার আউটপুট, সুইচ আমার ইনপুট আর মোটর আমার আউটপুট। সো এখানে মোটর দিয়ে দিব আমি আমার মোটর হবে। সো এখানে মোটর হবে আমার আউটপুট। সো Q0.0 হবে, Q0.0। সো এখানে আমি সুইচ নিয়ে নিব, সুইচ এখানে আমার মোটর স্টার্ট হবে। মোটর এখানে তো সুইচটা আপনি একবার প্রেস করবেন, নরমালি ওপেন সুইচ প্রেস করলে কলিং বেল সুইচের মতো সুইচ প্রেস করলেন, কলিং বেল বাজতেছে, ছেড়ে দিলেন, কলিং বেল বন্ধ হয়ে গেছে। তো একটা মোটর তো বন্ধ করা যাবে না। এটার জন্য যেটা করতে হবে, আমাকে ল্যাচিং করতে হবে। তো ল্যাচিং এর জন্য নতুন করে ব্রাঞ্চ নিব, ব্রাঞ্চ নিয়ে নরমালি ওপেন সুইচ নিব এবং সেটাকে এই সুইচের প্যারালালে কানেক্ট করে দিব এবং এখানে যে অ্যাড্রেসটা হবে সেটা মোটর, মানে সুইচ প্রেস করলেন, মোটর অন হয়েছে। মোটর যখনই অন হবে এখানে সেম অ্যাড্রেসটা আমি এখানে দিব, Q0.0 অথবা মোটর। যখনই মোটর অন হয়ে যাবে এই সুইচটা প্রেস করার কারণে, তো মোটর অন হয়ে গেলে এই Q0.0 অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে গেলে এই অ্যাক্টিভনেসকে সে ধরে রাখবে, এটাকে ল্যাচিং করা বলে। এই সুইচটা একবার প্রেস করে ছেড়ে দিলে সে অফ হয়ে যাবে, কিন্তু মোটর অন হওয়ার কারণে এই সুইচটা অন হয়ে থাকবে। তখন এদিক থেকে আমার কানেকশন ফ্লো হতে থাকবে। মোটর অন হয়ে গেছে। মোটর অন হওয়ার পরে যেটা করবো, আমি এখানে নরমালি আরেকটা সুইচ নিব, ব্রাঞ্চ নিব। ব্রাঞ্চ নেওয়ার পরে যে কাজটা করবো, এখানে আমি এখানে যখন এমটি বক্সগুলো আসবে, এখানে এখানে কোনো সেন্সর থাকবে যে একটা সেন্স করবে, একটা লাইটের মতো থাকবে এখানে, রশ্মির মতো। তো দুই সাইডে সেন্সরটা থাকবে। যখন এমটি বক্স আসবে তখন সেন্সরটা কাটা মানে সেন্সরের লাইটটা কাটা পড়লে বুঝে যে এখানে আমার সেন্সরের মাঝখানে কিছু আছে। তো যখনই সেন্সরের মাঝখানে কিছু মানে বক্স চলে আসবে, তখনই এখানে আমার একটা এখানে কোনো ইয়ে থাকবে, ভাল্ব থাকবে, সেই ভাল্বটা ওপেন হয়ে যাবে। মানে এখানে সেন্সর কিছু সেন্স করবে, সাথে সাথে বাল্ব অ্যাক্টিভ হবে। তো এখানে আচ্ছা, এখানে এখানে একটা ক্লিক করে নরমালি একটা ওপেন সুইচ নিব এবং আরেকটা আউটপুট নিব। তো এখানে কি হবে, এখানে আমার হবে সেন্সর সেন্সিং এমটি বক্সেস, আর এখানে আমার আউটপুটে কি হবে, ভাল্ব ওপেন হয়ে যাবে। ভাল্ব ওপেন হলেই আমার যে ম্যাটেরিয়ালসটা আছে, যে ম্যাটেরিয়ালসটা এখানে আছে, ম্যাটেরিয়ালসটা উপর থেকে পড়তে থাকবে এবং বক্সগুলোকে ফিল করতে থাকবে। তো এখানে আমি ট্যাগ টেবিলে চলে যাচ্ছি। তো এখানে সেন্সর সেন্সিং এমটি বক্সেস। তো এখানে এটা যেটা হবে, এটা আমার সেন্সর যে আউটপুট দিচ্ছে সেটা আমার পিএলসির ইনপুটে যাবে। সো পিএলসির ইনপুটে যাবে I 0.1, এবং আমার কাছে যে ভাল্ব থাকবে, যে ভাল্বটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে ম্যাটেরিয়ালস পড়তে থাকবে। তো সেখানে ভাল্ব ওপেন্স লিখবো। এটা হলো সিঙ্গেল কয়েল ভাল্ব হলো এটা আমার আউটপুট। মানে সিঙ্গেল কয়েল ভাল্ব মানে একটা কয়েলকে আপনি, আচ্ছা এটা আর একটা অ্যাড্রেস দিতে হবে, Q0.0 অলরেডি নিয়েছি, Q0.1। সিঙ্গেল কয়েল ভাল্ব হলো যে এই একই কয়েলকে একবার অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করলে সে সামনের দিকে যাবে। মানে ধরে নিলেন ওপেন হয়ে গেল, মানে ধরে নিচ্ছেন এই অ্যাক্টিভ সিঙ্গেল কয়েল ভাল্বকে অ্যাক্টিভ করলেন, সিঙ্গেল কয়েলকে অ্যাক্টিভ করলেন, এটা ওপেন করলো। ওটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলে আবার সে আগের জায়গায় চলে আসবে, কলিং বেল সুইচের মতো। সো যাদের 5/2 এ বা 5/1 এ সিঙ্গেল কয়েল ডাবল কয়েল ভাল্ব সম্পর্কে ধারণা নাই, তাদের একটু বুঝতে কষ্ট হবে। সো এখানে এখানে আমি যেটা করব, এখানে সেন্সর সেন্সিং এমটি বক্সেসের পরে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার বাল্ব ওপেন হয়ে গেছে। ভাল্বটা ওপেন হয়ে গেছে এবং ম্যাটেরিয়ালস পড়া শুরু হয়ে গেছে। যখনই ম্যাটেরিয়ালস পড়া শুরু হয়ে যাবে তখন আমি আরেকটাও নরমালি, আচ্ছা এখানে না, নরমালি ব্রাঞ্চ নিয়ে নিব। ব্রাঞ্চ নেওয়ার পরে নরমালি ওপেন সুইচ নিব এবং ওপেন সুইচ নেওয়ার পরে এখানে যেটা হবে, ভাল্ব যখনই ওপেন হয়ে যাবে
আমি ধরে নিচ্ছি আমার এখানে কোনো ওয়েট সেন্সর আছে, ওজন মাপার জন্য কোনো সেন্সর আছে, যেটা আমার এখানে ধরেন 5 কেজি পরিমাণ এখানে আমি ওয়েট করাবো এই বক্সে এই ম্যাটেরিয়ালস দ্বারা। তো এখানে এখানে যে ওয়েট সেন্সর আছে, ওয়েট সেন্সর সেন্স করবে যে আসলে কতটুকু ওয়েট হচ্ছে। এখানে ওয়েট সেন্সর আসবে, আর ওয়েটটা আমি কাউন্ট করাবো কাউন্টার দিয়ে কাউন্ট করাবো। সো কাউন্টার নিয়ে নিলাম। কাউন্টার নেওয়ার পরে যেটা হবে, আচ্ছা কাউন্টারে পর্যন্ত থাক, এই কাজটুকু করি। এখানে কি হবে, ওয়েট সেন্সর আসবে, এখানে প্রিসেট ভ্যালু দেবে 5 কেজি দিব, এখানে 5 কেজি, এখানে রিসেট সুইচ আসবে, রিসেট সুইচটা পরে কাজ করাবো। এখানে কাউন্টার হলে তো এখন কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি এখানে 5 দিয়ে দিলে অটোমেটিক সে কাজ করবে, এখানে কিছু দেওয়া লাগবে না। সো এখানে জাস্ট একটা ওয়েট সেন্সর নিব। ওয়েট সেন্সরের জন্য ওয়েট সেন্সর হলো আমার আউটপুট দিচ্ছে, সেটা আমার পিএলসির ইনপুটে যাবে। সো এখানে ওয়েট সেন্সর আসবে, ওয়েট সেন্সর, এটা আমার পিএলসির ইনপুটে আসবে। সো i0.1 নিছি, সো এখানে i0.2 সো এখানে আমি ওয়েট সেন্সর দিয়ে দিলাম, এখানে ওয়েট সেন্সর আসলো, এখানে 5 কেজি কাউন্ট করাবো, 5 দিয়ে দিলাম। এখন যেটা হবে যে 5 কেজি কাউন্ট করার পরে সাথে সাথে কি করতে হবে, আমার এই ভালভটাকে অফ করে দিতে হবে। সো এই ভালভটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট করার জন্য আমি যেটা করব, এখানে একটা আউটপুট নিব, এখানে ক্লিক করে একটা আউটপুট নিব। সে আউটপুটে মেমরি বিট নিব আমি ভালভ ক্লোজ করার জন্য। সো এখানে আমি ভালভ ক্লোজেস দিব। ভালভ ক্লোজেস মেমরি বিট কেন নিচ্ছি একটু পরে এক্সপ্লেইন করতেছি। ভালভ ক্লোজেস, সো সেটা হলো বুলিয়ান টাইপের জন্য মেমরি নিতে হলে মেমরির জন্য এম, এরপরে ডট মানে 0.0 মানে দুইটা ভ্যালু দিতে হবে মাঝখানে ডট দিয়ে। তো আমি 0.0 বা যে আপনি যদি 40.0 দেন তাও কোনো সমস্যা নেই, ভ্যালু আমার ইচ্ছে মতো। তো ভ্যালু আমি নিয়ে নিলাম। এই মেমরি বিটটা এখানে দিব আমি, ভালভ ক্লোজেস এর যে মেমরিটা আছে, ভালভ ক্লোজেস এখানে আসবে। তো যখনই 5 কেজি কাউন্ট করা হয়ে যাবে, এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইটা অ্যাক্টিভ হয়ে গেলে এটার করসপন্ডিং একটা সুইচ আমি এখানে দিব, নরমালি ক্লোজ সুইচ হিসেবে। নরমালি ক্লোজ সুইচ হিসেবে দিলে কি হবে, M40.0 এই সুইচটা এখানে দিছি। যখনই এই অ্যাক্টিভ হয়ে যাবে, সে নরমালি ক্লোজ সুইচকে অ্যাক্টিভ করবে। নরমালি ক্লোজ সুইচ অ্যাক্টিভ করা মানে কি, নরমালি ক্লোজ সুইচ অ্যাক্টিভ করলে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এই জায়গাটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেলে এই ভালভটা আবার সে আগের জায়গায় চলে যাবে, ঠিক কলিং বেল সুইচের মতো। আচ্ছা, এটা ক্লোজ হয়ে গেল। তো এখন যেটা আমাকে করতে হবে, এইটা তো পুরো প্রসেসটা একবার কাজ করলো। এটা লুপে কিভাবে আমি কাজ করাবো, লুপে কাজ করানোর জন্য যেটা আমাকে করতে হবে, তো এই প্রসেসটাকে আমাকে রিসেট করতে হবে। রিসেট করার আগে লুপে কাজ করাবো। আচ্ছা, ভালভ যে ক্লোজেস যেটা, এটার করসপন্ডিং সুইচ আবার এখানে দিব, প্যারালালি দিব। এখানে প্যারালালি একটা নরমালি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আরেকটা ব্রাঞ্চ নিব, ব্রাঞ্চ নিয়ে নরমালি ওপেন সুইচ নিব, সেটাই এখানে আমি প্যারালালি এই ব্রাঞ্চের সাথে কানেক্ট করে দিব। এখানে আমার ভালভ ক্লোজেসের যখন অ্যাক্টিভ হবে তখন মানে ভালভ ক্লোজেসের সুইচটা আমি এখানে দিব। তাহলে কি হবে যে আমার যখনই এই প্রসেসটা একবার কমপ্লিট হয়ে যাবে, তখন এই জিনিসটা আবার এখান থেকে কাজ করা শুরু করে দিবে, মানে লুপের মাধ্যমে এখানে চলতে থাকবে। এখানে সিরিজে এটা দিতে পারবো না। সিরিজে দিলে এটা নরমালি ওপেন সুইচ এখানে যদি দিয়ে রাখি, তাহলে এই সুইচ প্রেস করার পর এখানে কাজই করবে না, কারণ এখানে ওপেন হয়ে আছে। এটা নরমালি ওপেন সুইচকে সিরিজে এখানে দেওয়া যাবে না। প্যারালালি দিলে এই পুরো প্রসেসটা বারবার লুপের মাধ্যমে কাজ করতে থাকবে। কিন্তু এটা কখন কাজ করবে, যখন আমার এই সেন্সর আবার অটোমেটিক রিসেট হবে। তো রিসেট করানোর জন্য আমাকে আরেকটা প্রসিডিউর করতে হবে। তো রিসেট করানোর জন্য কি করতে হবে, আমার এই সেন্সর যখন এমটি বক্স সেন্স করতেছে, এখানে দেখেন দুইটা বক্সের মাঝে একটু গ্যাপ আছে। তো এখানে যখনই এই বক্সটা একটু সামনে চলে আসবে, সামনে চলে গেলেই দুই সাইডের লাইট আবার এক হয়ে যাবে, এই যে রেটা আছে এই রেটা এক হয়ে যাবে। এক হয়ে গেলেই সেন্সর বুঝবে যে আমার এখানে খালি হয়ে গেছে, এই জায়গাটা এখন কোনো বক্স নাই। তো এই বক্স যখনই নাই, মানে সেন্সর তখন যতক্ষণ পর্যন্ত বক্স সেন্স করতেছে ততক্ষণ লাইটটা কাটা পড়লে সে সেন্স করতেছে এখানে বক্স আছে। তো সে কন্টিনিউয়াস পালস সেন্স করতেছে। যখনই বক্সের সামনে চলে যাবে 5 কেজি হওয়ার পরে সামনে চলে যাবে, আমার এই মোটরটা চালু হয়ে যাচ্ছে, মানে এই যে ভালভ ক্লোজ হয়ে গেলে আমার এই পুরো প্রসেসটা আবার চালু হয়ে যাবে। তো তখন কি করবে, এই বক্সটা সামনে মুভ করে যাবে মোটর চালু হওয়ার কারণে। এই যে দিক থেকে এই প্রসিডিউর, এই জায়গাটা আবার চালু হয়ে যাবে। এই মোটর আবার চালু হয়ে গেলেই আমার এই বক্সটা সামনে মুভ করা শুরু করবে। সামনে মুভ করলে আমার এই দুই সাইডের বক্স সেন্সরের লাইট আবার এক হয়ে যাবে। আবার এক হয়ে গেলে তখন কি করবে, এখানে কিছু নাই সে সেন্স করবে। যখনই কিছু নাই সে সেন্স করবে, তখন সে
নেগেটিভ এস সেন্স করতেছে। যখন বক্স থাকে তখন সে পজিটিভ এস সেন্স করতেছে, যখন থাকে না তখন সে নেগেটিভ এস সেন্স করতেছে, মানে কিছু নাই খালি। তো এখন মানে জিরো জিরো পাঠাচ্ছে, সে জিরো পাঠাচ্ছে। এতক্ষণ বক্স থাকার কারণে ওয়ান পাঠাচ্ছিল, না থাকার কারণে খালি পাঠাচ্ছে, এটাকে নেগেটিভ এস বলে। সো এখানে আমি কি করবো, একটা নেগেটিভ এজ নিয়ে নিবো, বিট লজিক অপারেশনে চলে যাবো। বিট লজিক অপারেশন থেকে এখান থেকে আমার নেগেটিভ এজ আছে, এই যে নেগেটিভ এজ আছে, নেগেটিভ এজ। তো এখানে আমি এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আরেকটা ব্রাঞ্চ নিব, ব্রাঞ্চ নিয়ে আমি এখানে নেগেটিভ নেগেটিভ এজটাকে ডাবল ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ধরে এই রিসেট সুইচে কানেক্ট করে দিব। এখানে কি আসবে, এখানে আমার সেন্সরের এমটি বক্স, যখনই সেন্সর বক্সটা সামনে চলে যাবে, সামনে চলে গেলে এই যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা যখনই সেন্স করবে তখনই দুই সাইডের লাইট এক হয়ে যাবে। তো এক হয়ে যাওয়া মানে আমি এই তখনই ওই নেগেটিভ এজটাকে ইউজ করে এই কাউন্টারকে আমি আবার রিসেট করাই দিব। তো এখানে সেন্সর সেন্সিং এমটি বক্সেস, ওই অ্যাড্রেসটা এখানে আসবে এবং নেগেটিভ এজ যে কাউন্ট করবে সেই কাউন্টারের ভ্যালুটা এখানে আসবে। তো এখানে নেগেটিভ এজের জন্য আপনি কি টাইপের ভ্যালু এখানে ইউজ করা যাবে, এখানে বুলিয়ান টাইপের ভ্যালু ইউজ করা যাবে। তো আমি এখানে বুলিয়ানের জন্য মেমরি নিব। তো এখানে এখানে রিসেট নিয়ে নিচ্ছি, রিসেট রিসেট নিয়ে নিলাম। রিসেটের জন্য বুলিয়ানের মেমরি, সো বুলিয়ানের মেমরি এম নাম্বার ডট নাম্বার। সো এখানে 40.1 অটোমেটিক চলে আসছে, তো আমি আর দিব না কিছু, এখানে যেটা আছে থাক। এখানে চলে যাব, এখানে আমি রিসেট রিসেট সুইচ রিসেট দিয়ে দিলাম। সো এখানে পুরা পুরা কাজটা আমার করা হয়ে গেছে, এখানে আর কিছু করা লাগবে না, যা আছে সেটা একটা কমপ্লিট প্রোগ্রাম এখানে হয়ে গেছে। তো এখানে আসেন, এই জিনিসটাকে আমি কম্পাইল করে নিই, মানে লোড করে নিচ্ছি, লোড করে নিলাম। আচ্ছা, কোথাও ভুল দেখাচ্ছে, কোথাও ভুল আছে, কোথায় ভুল আছে? আচ্ছা, রিসেট, এখানে রিসেট সুইচটা টাইপ করা হয়নি। আচ্ছা, এখন হয়ে গেছে, লোড। হ্যাঁ, সবকিছু ডান, মনিটরিং অন হয়ে গেছে। তো আমি পুরা আচ্ছা, এখন সুইচ ওই যে আচ্ছা, এখান থেকে আমি ক্লিক করে প্রজেক্ট লোড, মানে যে ট্যাক্সগুলো তৈরি করছে ওগুলো লোড করে নিব, লোড করে একবার রিসেট করে নিব, মানে এটা আগে কাজ করছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে আছে। এখানে রিসেট সুইচে একবার ক্লিক করব, রিসেট সুইচে ক্লিক করব এবং আচ্ছা, রিসেট সুইচে ক্লিক করেন, এটা অটোমেটিক রিসেট হবে, এটা ক্লিক করার কিছু নাই। তো এখানে আচ্ছা, এটা আগে থেকে অ্যাক্টিভ হয়ে আছে, ওই আগে কাজ করছিলাম সেটার জন্য আর কি এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, তো এটা অ্যাক্টিভ দেখাইতো না। তো আমি যেটা কি করি, এখন আরেকটা কাজ আমি করে নিতে পারি, যে আমি প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে ক্লোজ সুইচ দিতে পারি। মানে আমি ধরে নিচ্ছি যে আমার কোনো প্রবলেম হলো, তো আমি এই জায়গাটা অফ করে দিতে যাচ্ছি, তো যেটা যে যে স্টেজে যখন থাকবে তখন তখন মানে প্রত্যেক ব্রাঞ্চে একটা করে ক্লোজ সুইচ দিয়ে দিব। তো এখানে আমি ক্লিক করে নর্মালি একটা ক্লোজ সুইচ নিব। এখানে আমি ট্যাগ টেবিলে চলে যাচ্ছি, এখান থেকে একটা শাটডাউন দিয়ে দিলাম, যে আমি চাচ্ছি আরেকটা বাটন দিয়ে এই পুরো প্রসেসটাকে শাটডাউন করে দিব। তো সেটার জন্য আমার আরেকটা ইনপুট আমার লাগবে i0.3। সো আমি এখানে চারটা ইনপুট ইউজ করছি। সো এখানে মেইনে চলে যাব, মেইনে চলে যাওয়ার পরে এখানে শাটডাউনের সুইচ আমি দিয়ে দেবো, শাটডাউন। এখানে যখন আমার আমার প্রোগ্রাম এখানে থাকবে তখন শাটডাউন কাজ করবে, কিন্তু এখানে যখন প্রোগ্রাম এখানে চলে আসবে তখন শাটডাউন কাজ করবে না, তাই প্রত্যেক ব্রাঞ্চে শাটডাউন আমার লাগবে। তো এখানে ক্লোজ সুইচ স্ক্যান দিলাম, ওপেন সুইচ স্ক্যান দিলাম না। ওপেন সুইচ দিলে তো আপনার প্রোগ্রাম কাজই করবে না প্রথমে, কারণ মাঝখানে ওপেন হয়ে আছে, মাঝখানে যদি ওপেন হয়ে থাকে তাহলে তো প্রোগ্রাম কাজই করবে না। এখানে প্রত্যেকটা ব্রাঞ্চে আমি শাটডাউন দিয়ে দিব ক্লোজ সুইচ হিসেবে। এখানে শাটডাউন, শাটডাউন চলে আসছে। এখন জিনিসটা আমি ক্লিক করে শাটডাউন দিয়ে পুরো জিনিসটা আপনাদেরকে রান করে দেখাচ্ছি। মনিটরিংটা অন করে দেই, দেখি কি হচ্ছে। মনিটরিং অন করে দিয়ে শাটডাউনটা একবার আমি প্রেস করে নিব, শাটডাউন। এগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এবার প্রজেক্ট ট্যাক্সগুলো লোড করে নিচ্ছি। আর কাউন্টারের এগুলো কাউন্টারের ইনপুট আউটপুট এখানে চলে আসছে, এগুলো লাগবে না। আমি শাটডাউনে একবার ক্লিক করে নিব, এই যে শাটডাউন আছে, শাটডাউনে ক্লিক করে শাটডাউনে ক্লিক করে নিলাম। এখন কি করব, আমার সুইচ আমি প্রেস করব, যখনই সুইচ প্রেস করব, সুইচ প্রেস করার সাথে সাথে আমার মোটর চালু হয়ে যাবে। যখনই মোটর চালু হয়ে যাবে তখন কি করবে, মোটর চালু হওয়ার সাথে সাথে আমার সেন্সর যখনই সেন্স করবে যে আমার কাছে এমটি বক্স চলে আসছে, এই মোটর চালু হলে কনভেয়ার বেল্ট চালু হবে এবং সেন্সর সেন্স করলো যে এদিক থেকে এমটি বক্স চলে আসছে। এমটি বক্স চলে আসলে কি হবে, আমার সেন্সর এমটি বক্স ওপেন হয়ে যাবে, মানে এমটি বক্সের সেন্সরটা অ্যাক্টিভ হবে। তো আমার কাছে যদি ফিজিক্যাল সেটআপ না, এটা তো আমাকে সুইচ প্রেস করে দেখাতে হচ্ছে। তো
তো সেন্সর সেন্সিং এমটি বক্সেস, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটাতে ক্লিক করব এবং কি হবে, এই যে আমার যেটা আছে এই সুইচটা অফ হয়ে যাবে। এই সুইচটা তো একবার প্রেস করে ছেড়ে দিব, এটা তো নরমালি ওপেন সুইচ, প্রেস করলেন সে অটোমেটিক একবার নিয়ে ছেড়ে যাবে। সো একবার নিয়ে ছেড়ে দিলাম। তো যখনই আমি সেন্সর সেন্সিং এমটি বক্সেস, সেন্সর যখনই, আচ্ছা সেন্সর এমটি বক্স সেন্স করার সাথে সাথে মোটর অফ হইতে হবে। মোটর কিন্তু এখানে অফ হয় নাই, তো এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে। এখানে ক্লিক করে আরেকটা ক্লোজ সুইচ নিয়ে এরপরে আমাকে এই যে এইটার অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে যাতে এই মোটর অফ হয়। মোটরটা অফ হইতে হবে না, তো বক্স সামনে যেতে থাকবে। তো এখানে ভালভ ওপেন্সের সুইচটা এখানে করসপন্ডিং যে আমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। বক্স সেন্স করার সাথে সাথে মোটর অফ হইতে হবে, মোটর অফ না হলে তো বক্স সামনে শুধু যেতে থাকবে। আচ্ছা, এখানে লোড দিয়ে দিলাম। আচ্ছা, যখনই সেন্সর এমটি বক্স সেন্স করছে তখনই কি হয়েছে, এই ভালভ ওপেন হয়ে গেছে। ভালভ ওপেন হলে এই মোটর অফ হয়ে গেল এই করসপন্ডিং অ্যাড্রেসের কারণে। তো যখনই আমার সেন্সর সেন্সিং এমটি বক্স হওয়ার সাথে সাথে তখন কি হবে, এখান থেকে ভালভ ওপেন হয়ে যাবে। এই যে দেখেন এই ভালভ, এই ভালভ ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সাথে সাথে মানে এই ভালভ ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে সাথে এখান থেকে এবার এই ম্যাটেরিয়ালস এখানে পড়া শুরু হয়ে গেছে। এখানে যখনই ম্যাটেরিয়ালস পড়া শুরু হয়ে যাবে, এই যে ওয়েট সেন্সর সে অ্যাক্টিভ হয়ে যাবে। ওয়েট সেন্সর অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমার এই কাউন্টার ভ্যালু কাউন্ট করা শুরু করবে। তো আসেন আমি 5 কেজি কাউন্ট করাবো। ওয়েট সেন্সর তো অটোমেটিক কাজ করবে, কিন্তু আমার কাছে তো ফিজিক্যাল সেটআপ নাই, তো এখানে ওয়েট সেন্সরকে আমি প্রেস করাবো। তো ধরেন 1 কেজি এখানে 1 কাউন্ট করলো, আবার 2 কেজি কাউন্ট করলো, আবার 3 কেজি কাউন্ট করলো, 4 কেজি কাউন্ট করলো। যখনই 5 কেজি কাউন্ট করবে 5 কেজি কাউন্ট করলো। যখনই 5 কেজি কাউন্ট করলো ভালভ অটোমেটিক ক্লোজ হয়ে যায়। 5 কেজি হওয়ার সাথে সাথে এই যে এই জায়গাটা অ্যাক্টিভ হবে। এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে গেলে আমার এই যে ভালভ ওপেন্সের যে জায়গাটা আছে এই জায়গাটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কি হবে, সেন্সর যে এমটি বক্স সেন্স করতেছে এটা এখন সে অটোমেটিক মুভ হওয়া শুরু হয়ে যাবে। এই যে এই পার্টটা এই রেজাল্টের কারণে উপর থেকে আবার মোটর চালু হয়ে যাবে। এই যে এখান থেকে মোটর চালু হয়ে যাবে এই অ্যাড্রেসটার কারণে। একসাথে এই জিনিসটা দুইটা কাজ করতেছে। দেখেন এখানে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এই পার্টটাকে সে ডিঅ্যাক্টিভেট করতেছে, আবার এদিক থেকে এই মোটরকে সে অ্যাক্টিভ করে দিচ্ছে। যখনই মোটর অ্যাক্টিভ হয়ে যাবে তখন কনভেয়ার বেল্ট আবার চালু হয়ে যাবে। যখনই বক্স মুভ করা শুরু করবে এই খালি জায়গাটা এই সেন্সর পেয়ে যাবে। এদিক থেকে আমার বক্স সেন্সর দুই সাইডে যে লাইট আছে সেই লাইটের সেন্সর এখান থেকে খালি জায়গা পাবে। যখনই খালি জায়গা পাবে তখন নেগেটিভ সেন্স করবে। নেগেটিভ সেন্স করা মানে এই সেন্সর আর কোনো বক্স সেন্স করতেছে না, মানে নেগেটিভ সেন্স করতেছে। যখনই নেগেটিভ সেন্স করবে তখনই এইখানে ভ্যালুটা চলে আসবে। তো আসেন নেগেটিভ সেন্স করাই মানে এই সেন্সর সেন্সিং নাথিং, অ্যাকচুয়ালি এখন কিছু সেন্স করতেছে না। তো এটাকে ছেড়ে দিই, নেগেটিভ এজ দিয়ে দিলাম। নেগেটিভ এজ দেওয়ার সাথে সাথে আমার কাউন্টার আবার রিসেট হয়ে গেল এবং এখান থেকে আবার এই যে আগের যে প্রসেস আছে মোটর এভাবে চলতে থাকবে এবং পুরো প্রসেসটা লুপের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আপনি অফ না করবেন ততক্ষণ চলতে থাকবে। তো আমি একবার শাটডাউনে প্রেস করে দেখি, এই শাটডাউনে প্রেস করলে পুরো প্রসেসটা আবার অফ হয়ে যাবে। এখানে দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে আছে, এখানে অ্যাক্টিভ হয়ে আছে। তো আমি শাটডাউনে ক্লিক করি একবার, শাটডাউন, এখানে যে শাটডাউন আছে শাটডাউনে ক্লিক করলাম, পুরো প্রসেসটা আমার দেখেন পুরো জায়গাটাতে বন্ধ হয়ে গেছে সব জায়গাতে। তো আশা করি আমি যে কোডটা এক্সপ্লেন করছি বুঝাইতে পারছি, হোপসো। তো সামনে আরো পিএলসির উপরে লেকচার থাকবে, তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।